আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। গরিবের ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গবাদি পশুর মূত্রনালীর সমস্যা নিয়ে। আপনার গবাদি পশুর যদি মূত্রনালীর সমস্যা হয়, তখন আপনি মানে আপনার গবাদি প্রস্রাবের সমস্যা হয়, তখন আপনি কি করবেন বা কিভাবে বুঝবেন আপনি গবাদি পালন করছেন, বা এই লক্ষণগুলো কি হলে বুঝবেন যে আপনার গবাদির মূত্রনালীর সমস্যা হয়েছে, তখন কিভাবে চিকিৎসা দিবেন আজকে পূর্ণ বিস্তৃত আলোচনা করবো আজকের ভিডিওতে। ভিডিও ধৈর্য সহকারে দেখুন, এতে অনেক কিছু ইনশাআল্লাহ জানতে পারবেন। আপনার গবাদি পশু মানে গরু, মহিষ, ছাগল, ভেড়া হতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় প্রস্রাব মানে সমস্যা, মানে প্রস্রাব আটকে আটকে পড়ে বা প্রস্রাব হয় না, বা অনেকাংশে প্রস্রাবে যদি লিঙ্গতে পাথর হয় তখন কিন্তু প্রস্রাব হয় না, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি খেতে পানি খাবার না, পেট ফুলে যায়। তখন আপনার গবাদি পশুটা দেখবেন উঠবে, বসবে, মানে শুইবে, এরকম করবে, মানে একটু মানে মানুষ যাকে বলে অস্বস্তি করলে যা হয়, ঠিক এরকম একটা মনোভাব বা পরিবেশটা তৈরি করবে, তখন বুঝবেন। মানুষের যেমন অসুস্থ হলে যেমন একজন আরেকজন বলতে পারে, যেমন শরীর ব্যথা, মাথা ব্যথা, বা ডাক্তার গভীর করতে পারে স্যার এই সমস্যা ওই সমস্যা হচ্ছে, তা আমার একটু চিকিৎসা দেন। কিন্তু গবাদি পশু তো বলতে পারে না যে আমার এই সমস্যা ওই সমস্যা। তারা কিন্তু কিছু লক্ষণ আপনাকে দেখাবে, এই লক্ষণ থেকে বুঝতে হবে যে আপনার কি সমস্যা হয়েছে। সেই অনুযায়ী কিন্তু আপনি আপনি একজন হয়তো ভেটেরিনারি ডাক্তারকে ডাকবেন, পশু ডাক্তার যারা আছে তাকে ডাকবেন, বা যদি নিজের চিকিৎসা নিজে দিবেন। আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো এখন আলোচনা করুন গবাদি পশু অনেকাংশে দেখবেন হয় হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব করতে পারে না, বা লিঙ্গতে সমস্যা হয়, প্রস্রাবের মানে সংক্রামক হয়ে যায়, রোগ ব্যাধি ব্যাকটেরিয়া হয়, তখন প্রস্রাবের সমস্যা হয়, এতে করে প্রাণী মানে মৃত্যুর হারটা বেড়ে যায়। এই সমস্যাগুলো দূর করতে হলে আপনাকে ছোট্ট একটা চিকিৎসা দিলেই আশা করি ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। এটা সব প্রাণী হঠাৎ করে হয়ে যায়, বিশেষ করে দেখেন যে আমরা যে নতুন নতুন ঘাসগুলো খাওয়াই মাঠ থেকে সংগ্রহ করে, এই রাসায়নিক সার অতিরিক্ত মারা হয়, এই কারণে কাঁচা ঘাসগুলো যখন কাঁচা ঘাসগুলো যখন গরুকে খাওয়ানো হয়, তখন কিন্তু আসলে সমস্যা করে গ্যাস হয়, পাতলা পায়খানা হয়, ওনার কাছে এই কারণে পাথর হয়, দেখা গেলে প্রস্রাব করতে পারে না, তখন সংক্রামক লিঙ্গে তখন সংক্রমণ সৃষ্টি হয়, ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, তখন প্রস্রাবের সমস্যা হয়। এটি হলো মূলত মূত্রের সংক্রমণ সমস্যা। তো এই সমস্যাটা দূর করতে হলে আপনার একটা চিকিৎসা দিতে হবে, সেটা হলো রেনাডা কোম্পানির এটা একটা ইঞ্জেকশন, মার্বোরেন ভেট। এই ইঞ্জেকশনটি আপনি গবাদিপশুকে দিতে হবে। যদি আপনার প্রাণীটা যদি বড় আকৃতির হয়, যদি বড় হয়, তার জন্য কি করবেন, মানে 50 কেজি ওজনের জন্য 1 মিলি ইঞ্জেকশন আপনাকে দিতে হবে চামড়ার নিচে অথবা মাংসপেশিতে। আমি আবারও বলছি, মার্বোরেন ভেট। এই ইঞ্জেকশনটি যদি আপনার গবাদি পশুটি বড় আকৃতির হয়, বড় আকৃতির হলে মোটা স্বাস্থ্যবান হলে পরে আপনি 50 কেজি ওজনের জন্য 2 মিলি মাংসপেশিতে অথবা চামড়ার নিচে আপনি ইঞ্জেকশন দিবেন 3 থেকে 5 দিন। আর যদি আপনার পশুটি যদি মানে ছোট আকারে হয়, মিডিয়াম আকারে হয়, তাহলে আপনি করবেন কি 50 কেজি ওজনের জন্য 1 মিলি মাংসপেশিতে অথবা চামড়ার নিচে ইঞ্জেকশনটি 3 থেকে 5 দিন আপনি দিবেন। আশা করি আপনার এই গবাদি পশুর মূত্রনালীর সংক্রমণ সমস্যাটা আর থাকবে না, ইনশাআল্লাহ অচিরে সমাধান হয়ে যাবে। আশা করি এই আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।